যারা বেশি করে বাচ্চা উঠাবে 1500 2000 500 করে বাচ্চার ব্রোডার করলে বেটার হয়। তো আমরা 1500 বাচ্চা উঠাইছি, 500 করে ব্রোডার করেছি। এই যে 3টা ব্রোডার করেছি, একটা ব্রোডারে 500 করে বাচ্চা উঠানো হয়েছে। আর এরকম করলে বাচ্চাগুলো খুব মানে ফুরফুরে থাকে, ফাঁকা ফাঁকা থাকে, জড়া হয় না, খুব সুন্দর লাগতেছে। আর এটা আমার ভাড়া নিয়ে খামার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই বাচ্চা একটা ভালো ফলাফল পাই। আজকে 35 টাকা দামের বাচ্চা উঠালাম, সিপির বাচ্চা। তাহলে চলেন আমরা দেখে আসি কিভাবে চুন মেরে ঘর প্রস্তুত করতে হয়, সেই বিষয়ে আমরা ভিডিও দেখে আসি। এখানে দেখেন চুন গুলানো হচ্ছে পানি দিয়ে। চুন গুলানোর পর বালতিতে নিয়ে, চুন গুলানোর আগে আপনারা একটা জিনিস ফলো করবেন, যে পাত্রে চুন গুলাবেন সে পাত্রটা হয় স্টিলের বা লোহা বা মেটের জিনিস হলে ভালো হয়। কারণ চুল গুলানোর সময় যখন চুনটা ভিজাবেন, পানি দিলে চুনটা ফুলে এবং গরম হয়ে যায়। যদি আপনি প্লাস্টিকের পাত্রে গুলান, গুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আপনারা চুন পানিতে গোলায়ে হাতে সেটায়ে ঘর প্রস্তুত করতে পারেন। এছাড়া আরও অনেক পদ্ধতি আছে, চুন পাউডার করে ঘরে সেটাইও করতে পারেন। অনেকে পানির সাথে ঢেলে দিয়ে, ঝাঁটা দিয়ে, কুড়োই দিয়ে, যেভাবে উঠোনে গোবর দিয়ে মাটি দিয়ে লেপে দেয়, এইভাবেও করতে পারেন। একজন এক এক পদ্ধতিতে করে, যার যেটা সুবিধা হয় সেইভাবেই করা যায়। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। চুন মেরে ঘর প্রস্তুত করার পর এরপর ব্রুডিং কিভাবে করতে হয়, ব্রুডিংয়ের যে চাটই সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। এইভাবে আপনারা গোল করে প্রস্তুত করতে পারেন 500 সেটের জন্য। আর যদি 1500 মুরগি দেন তাহলে আমার বলবো 3টা ব্রুডের করলে বেটার হয়, একটা না করে। অনেকে একটা করে বড় করে, কিন্তু 3টা করলে বেশি ভালো হয়। আমি নিজে থেকে ব্রুডারটা করতেছি, সাইডে ইট দিয়ে। ব্রুডার যদি অনেক সময় ব্রুডিং চাটে ছোট হয়ে যায়, তাহলে আরেকটা ছোট চাটই দিয়ে আপনি বড় করে নিতে পারবেন, যেটা আমি করতেছি এইভাবে। একেবারে ছোট করা যাবে না। প্রায় আমাদের ব্রোডার করা শেষ, কমপ্লিট হচ্ছে। এটা করার পর আমরা বসিয়ে আনবো। একটা ব্রোডারের জন্য 2 বস্তা বসি হলে ভালো হয়। অনেক সময় 1.5 বস্তা বসি দিয়েও করা সম্ভব। আমরা এভাবে ভুসি ঢেলে
2 বস্তা বসি ঢেলে দিয়ে বা 1.5 বস্তা বসি দিয়ে পা দিয়ে এভাবে মেলায় দিয়ে কোথাও যেন ফাঁকা না থাকে, একেবারে লেভেল করে পা দিয়ে মেলাই দেওয়ার পর এরপর লেভেল করার জন্য একটা চটা অথবা একটা পাতা দিয়ে করা সম্ভব। আমার এই খামারে চটা অথবা পাতা নাই বলে খাবারের পাত্র দিয়ে লেবেল করতেছি। দেখেন কি সুন্দর, একেবারে নিখুঁতভাবে সুন্দর একটা লেবেল হয়ে গেছে, চারিপাশে সমান পজিশনে। এরপর আমরা পেপার পাতাবো। পেপার পাতানোর আগে পেপারটা সুন্দরভাবে খুলে ছাড়াই নিতে হবে। অনেক সময় পেপারে 3টা 4টা দিয়ে পেন আপ করা থাকে, এভাবে ছাড়াই নিয়ে আমরা সুন্দর করে কাঠের বসির উপর পেপার এভাবে বিছাই দিয়ে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা থাকলে আপনার মুরগির বাচ্চারা যখন ছাড়বেন ওরা এই কাঠের বসি খেয়ে ফেলবে, আর কাঠের বসি খাইলে বাচ্চার সমস্যা হইতে পারে। সুন্দর করে এইভাবে চারিপাশ করে সাজাই নিয়ে এবার বাকি ফাঁকা জায়গাও এইভাবে আরেকটা করে পেপার দিয়ে সাজাইয়ে এইভাবে আপনারা সুন্দর করে পাতায় নেবেন। আমি যেভাবে করতেছি দেখেন। আমার এই ব্রোডার করা নিয়ম এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে যাবেন। আপনার যদি ভালো লাগে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। একটা ফলো দিয়ে যাবেন যাতে আমি এর থেকে আরো ভালো জিনিস দেখাইতে পারি, ভালো ভিডিও করে দেখাইতে পারি আপনাদের উদ্দেশ্যে। আমাদের 3টা ব্রোডার করা কমপ্লিট, পেপার পাতানো কমপ্লিট। এবার আমরা বাচ্চা আসার অপেক্ষায় আছি। বাচ্চা আসলেই আমরা এখানে বাচ্চা দেব। আমরা বাচ্চা আসার অপেক্ষায় আছি, ওয়েট করতেছি যে কখন বাচ্চা আসবে। দেখেন 3টা অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এভাবে আপনারা অর্ডার করবেন। বাচ্চা চলে আসছে, এখন বাচ্চা চলে আসলে সব আমরা বাচ্চা ছেড়ে দেব ফার্মে ব্রোডারের ভিতরে। আর এখানে আমার লোক রাখা আছে, রেজাউল ভাই,
সেও আগে বাসায় মুরগির খামার ছিল, 1000 একটা খামার। সে বাচ্চাগুলো দেখতেছে খুলে কেমন হয়েছে। সে বিসমিল্লাহ বলে বাচ্চা ছাড়া শুরু করলো। একটা কার্টুনে 40 পিস করে বাচ্চা থাকে গরমকালে, আর শীতকালে থাকে 50 পিস করে। সিপির বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা। আপনারা সিপির বাচ্চাও ব্যবহার করতে উঠাইতে পারেন। আমি সিপির রস উঠাইছি। আপনাদের আমি এই ফার্মের ভিডিও প্রতি 3 দিন 4 দিন অন্তর অন্তর একটা ভিডিও বানাই দেখাবো আপনাদের যে সিপির বাচ্চাটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর বাচ্চা, সিপির বাচ্চা খুব ভালো বাচ্চা। এটা সিপির রস। বাচ্চা ছেড়ে দেওয়া কমপ্লিট। 3টা ব্রোডারে এখন রিজল ভাই কার্টনগুলো গুছায় ফেলতেছে। এইভাবে আপনারা বাচ্চা ছেড়ে 1500 মুরগির জন্য 3টা ব্রোডার করে দেখেন কত সুন্দর বাচ্চা হয়েছে। যাই হোক, আমার মহাজন যেভাবে বললো আর যেভাবে পরিচর্যা করলো বা পরিপাটি করলো, ঠিক এভাবে আসলে পরিপাটি করলে মুরগিগুলো খুব সুন্দর হবে। আর 500 করে ব্রুডার করলে সব থেকে বেটার হবে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম রইল। আজ এ পর্যন্তই।